গুড আফটারনুন। আজকে রোববার, সময় এখন পুরো 12টা বাজে। তো এখন থেকে ব্লগ স্টার্ট করলাম। সকাল থেকে ব্লগ শুরু করার সময় পাইনি, কারণ অন্য কাজে আমরা ব্যস্ত হয়ে গেছিলাম। তো আমার বাড়িতে অতিথি এসেছে। অতিথি কে কে এসেছে একবার জাস্ট দেখিয়ে দিই। বিন ভুলাই মেহমান। হ্যাঁ, তোদেরকে বলেছি আসতে? এই তোরা দুজনে চলে এসেছিস, তোদেরকে আসতে বলেছি? আর তোর এত মন খারাপ করছে, 2-4 দিন পর পরে চলে আসছে, ও থাকতে পারছে না, বুঝেছ? ওর মামা কি কি এনেছে দেখো, আর তর্স হয়েছে না। দাঁড়াও, লাইটটা অন করি, না হলে কিচ্ছু দেখা যাবে না। দেখো, এক বাক্স মিষ্টি নিয়ে এসেছে। কি কি আছে রে মিষ্টি? নন ভেজ এনেছিস তো সব? এটা মাছ, হাঁস, গাজর, আপেল। আমাকে বলছিল এটা বাবুদের জন্য স্পেশাল। হ্যাঁ, ও ওইভাবে মিষ্টি নিয়ে আসে যাতে ওদের ভালো, মানে ইন্টারেস্টিং লাগে ব্যাপারটা। এগুলো দেখতে ভালো লাগছে না, ওদের কাছে নতুন করে আগে খাসনি না। আর তুই বোনের বাড়ি কতদিন পরে আসছিস? হ্যাঁ, 2 বছর পর। মিথ্যা কথা, ভুলে গেছে। একবার এসেছিল, শুধু লাঞ্চ করেই চলে গেছিল। হ্যাঁ, মানে থাকা হয়নি, সেই জন্য ওইটা কাউন্টে আছে। আর বার্থডে পর্যন্ত থাকবি তো? এই রে, বলে দিলাম তো ব্লগে। কি রে বাবু, মামা খেয়ে নিক দি বাড়ি চলে যাক? না, ওদের মামা খুব প্রিয়, যেতে দেবো। মামা মামি খুব প্রিয়। মানে মামা আসছে, মামি আসছে, দাদু দিদাকে বসে আসতে দরকার নেই। আমার মাকে সব সময় জ্বালাই, আর মামিমা বন্ধু ওদের। আর দাদা দেখো, বোন কি কি পছন্দ করে, ও কেমন মনে করে নিয়ে এসেছে। করে পদ্ম পাতা কোথায় রাখলি? ও মনে করে পদ্ম পাতাটা নিয়ে এসেছে। মা অনেক কিছু পাঠিয়ে দিয়েছে। আর এই দেখো, এটা দাদা বলছে তোর জন্য স্পেশালি নিয়ে এসেছি পদ্ম পাতা। আর এই দেখো, মা এতটা তালের মানে পাল্প যেটাকে বলি আমরা, সেটা পাঠিয়ে দিয়েছে। মানে বৌদিকে বলেছিলাম একটু এনে দিবি। আর এখানে মিষ্টি বাবা পাঠিয়েছে নাকি? মিষ্টি তুই নিয়ে এসছিস? কত রকমের মিষ্টি এনেছে একবার দেখাবো। আর ভাগ্নেদের জন্য অনেক কিছু নিয়ে এসেছে। আর মাও মনে করে করে অনেক কিছু দিয়েছে। যাই হোক, এখন আর সময় নেই, আমার জামা কাপড় ধোয়ার আছে। তোরা এত মিষ্টি খেলে হবে না, কন্টিনিউ খেয়ে যাচ্ছে কিন্তু। লাঞ্চ করবে না, এখন আর মিষ্টি খাওয়া হবে না, এখন ওগুলো খোলা হবে না, এখন খুললেই সব খেয়ে নেবে। তো চলো, রান্নার আপডেট দিয়ে দিই। এদিকে রান্নাটাও বসিয়েছি, রান্না হচ্ছে। তোমরা জানো আমরা 3 জনের ভেজ, দাদা বৌদি আমি, তাই আজকে স্পেশালি ভেজই বানাচ্ছি। আর চলো, জামা কাপড় কতটা ধুয়েছি একবার দেখিয়ে দিই, কারণ জামা কাপড় অনেক মেলেছিল। এই যে, তো এতগুলো জামা কাপড় আছে। ওই বাটিটা দিয়ে দাও, বাটিটা দিয়ে দাও না, বাটিটার মধ্যে আছে। আজকে এবার লাঞ্চের সময় হয়ে গেছে, পুরো 2টো বাজে, দেরি হয়ে গেল। আজকে কে কী খাবার বানিয়েছে একবার শেয়ার করে দিই। এটা কলার থোড় ভাজা, আর এখানে আছে ঝিঙে আলু বড়ি দিয়ে পোস্ত, এটা বিউলির ডাল, আর এখানে নিরামিষ টক। আমাদের এখানে 3 জনের খাবার, আমার বৌদির আর আমার হাজব্যান্ডের। আর ওখানে 3 মামা ভাগ্নে বসেছে, দেখায়। এখানে 3 মামা ভাগ্নে তো বসেছে। মামা 2 ভাগ্নেকে 2 দিকে নিয়েছে, নিয়ে বসেছে। কিরে, পোস্ত কেমন হয়েছে? অনেক দিন পর বোনের রান্না খেয়েছে, অনেক দিন পরে। আর এই দেখো, সব লেবুগুলো বাবু নিয়েছে, দাদা নিয়েছ নাই তুই? গোটা একটা লেবু দেখো বাবু খেয়ে নিল। আমি নে, তোরা খেয়ে নে, আমরা এদিকে খেয়ে নি। রে, খা। কম রান্না হয়েছে, বেশি রান্না করবে। অনেক রান্না হয়ে গেছে। এই যে, আর পদ্ম পাতাটা দাদা নিয়ে এসছে। আমি ভাবিনি যে আবার পদ্ম পাতায় খেতে পারবো। এই যে, চলো খেয়ে নিই, পরে দেখা হচ্ছে। গুড মর্নিং। কালকে সেই দুপুরবেলায় লাঞ্চটা শেয়ার করেছিলাম, তারপর থেকে আর ব্লগিং করা হয়নি। তার একটা রিজন আছে, কালকে ওই লাঞ্চ করেই আমরা 2জন বেরিয়ে গেছি। বাড়ি ফিরেছি 10টার সময় রাত্রে, কারণ আমাদের কাজ প্রচুর জমে গেছে। তো কাজের যেহেতু বৌদি এসছে, বাচ্চা রেখে কাজে বেরোতে পারছি, তাই গিয়ে কাজগুলো করছি। কিছু করার নেই, কারণ বাচ্চা রাখার একটা সমস্যা, তোমরা জানো আমার বাচ্চা কারো কাছে থাকতে চায় না, তাই জন্য আমাদের কাজ অনেক জমে যায়। তো
যাই হোক আজকেও কাজ আছে, কিন্তু অতটা বেরোতে পারবো না, কারণ দাদা বৌদির কাজে দাদা বৌদি আবার বেরিয়ে গেছে। যাই হোক দাদা বৌদি এখন নেই, ওরা ফিরবে আরেকটু পর। আর আমি জিম করে এলাম। আর একটা আপডেট তোমাদেরকে দিয়ে রাখি, যে আমি ডাক্তার দেখিয়েছি, তো ডাক্তার দেখায় কয়েকটা দিন ধরে এখনও শরীর আমার ভালো নেই, কিন্তু ডাক্তার আমাকে বলেছেন যে জিম ছাড়া আমার কোনো অপশন নেই, মানে জিমই হয়তো আমাকে বাঁচিয়ে রাখতে পারবে। তো ফ্যাটি লিভার প্রচুর পরিমাণে হয়ে গেছে, যার জন্য এক্সারসাইজ খুব করা দরকার। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি কিন্তু ভেজিটেরিয়ান। তোমরাই দেখেছো ব্লগে, আমি মানে প্রচণ্ডই ভেজ খাবার খাই, কিন্তু কার শরীরে কখন কিভাবে যে প্রবলেম তৈরি হবে আমাদের মধ্যে কিন্তু সেটা জানা নেই। আমি গাছটা দেখো, গাছটা কত সুন্দর হয়েছে, বোন আমাকে দিয়েছিল গাছটা, খুব সুন্দর হয়েছে। যাই হোক, তো ডাক্তারকে দেখানো হলো, তো ডাক্তার সাহেব বললেন যে আপনার জিম ছাড়া, এক্সারসাইজ ছাড়া কোনো রাস্তা নেই। যদি বেঁচে থাকার ইচ্ছা আছে তাহলে জিমটা অবশ্যই করবেন। আর কি বলবো, সেই কারণে কোনো রকমভাবে আমাকে জিম 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা করে যেতেই হবে, ঠিক আছে। কিন্তু এবার তোজোর জন্মদিন 10 সেপ্টেম্বর, তারও প্রিপারেশন সাইডে আমাদের নিতে হচ্ছে। আর একটাও কথা হচ্ছে, আজকে আমার বন্ধু ছেলে জন্মদিন করে গেছে, তো সেটা আবার আজকে বন্ধু ছেলে জন্মদিন, কালকে তোজোর জন্মদিন। তো আজকে বন্ধু ছেলে জন্মদিনের জন্য যেতেই হবে। বন্ধু খুব জোরও করছে, কিছু করার নেই, বাচ্চা ছেলে, যে না গেলে ভালো লাগবে না আমাদের। তো কথা রাখার জন্য অবশ্যই আজকে সন্ধ্যাবেলায় যাব। আর বাড়িতে দাদা বৌদি বোনের হাজব্যান্ড, একটা একদম মানে কি বলবো, একটা খুব সুন্দর একটা পরিবেশ। অ্যাকচুয়ালি আমরা তো একসাথে ভাই বোনগুলোর সব মোটামুটি কাছাকাছিই থাকি, তো সেই জন্য মাহলটা খুব তৈরি হয় জয়েন্ট ফ্যামিলির মতো, এই আর কি। তো আর দাদার সাথে বোনের অনেক দিন পর দেখা হয়েছে, বোন খুব আনন্দ দাদা এসছে বলে, আর কি। কিন্তু সন্ধ্যা থেকে ওরা অনেক গল্প করে নিয়েছে কালকে, আর আমি যেহেতু কাজে বেরিয়ে গেছিলাম, তাই আমার আর গল্প শোনা হয়নি, আর গল্পও করা হয়নি। তো আজকেও বেরিয়ে যাব, তো সেই জন্য আজকে বেরিয়ে যাব একটু পরে, বৌদিরা আসার পরে। আর বাবু যাবে স্কুল, বাবু ওখানে পড়াশুনো করছে। আর ঘরে এত জামা কাপড়ের অবস্থা এত খারাপ, মানে বলার কিছু নয় আর কি। সেই আর কি। তো দেখতে থাকো ব্লগ, অবশ্যই ভালো লাগবে। আর কি বলবো, চলো। রান্না টান্না সব কিছু করলাম, আর দাদা বৌদি ওদের কাজ সেরে চলে এসছে। সত্যি কথা বলতে এত গরম, মানে ক্যামেরা ধরে কাজ করার আর সময় করে উঠতে পারছি না, তো তার জন্য রান্নাটা সব ফিনিশ করেছি। তারপর তোমাদের সাথে শেয়ার করে দেখাই কী রান্না করেছি। প্রথমে আজকে আছে তিলের বড়া, এই যে তিল দিয়ে বড়া বানিয়েছি, ওল সিদ্ধ, আর এটা 5 রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজিটেবলস মতো বানিয়েছি। আর আছে বিউলির ডাল, আর ওখানে নিরামিষ টক রাখা আছে, আর আছে আনারসের চাটনি। আর দাদা এখানে টিভি দেখবে বলে খাবে, বৌদি ওখানে আছে, আর ওই যে ওখানে বসেছে, তোজো আসছে। এখন 5টা 5:30 বাজে, চলো কাজ আছে, কাজে বেরিয়ে যাই। আর বাবু স্কুল থেকে এলো, বাবু চলে গেল পড়তে, তোজোকেও পড়তে দিয়ে দেবো। তারপর আমাদের দুজনের কাজ আছে, কাজ টাজ কমপ্লিট করে বাড়ি ফিরবো। কখন ফিরবো দেখা যাক, কখন ফিরি, এই আর কি। তো চলো, কাজটা সেরে চলে এসেছি। তো কাজ সেরে চলে আসার পরে আমি রেডি হয়েছি, ভীষণ টায়ার্ড লাগছে, কিছু ভালো লাগছে না, কি আর বলবো। তো চলো যাই, তাড়াতাড়ি কাজ সেরে চলে আসি, মানে বার্থডেটা সেলিব্রেশন হবে, তো যাই। আর এসে দেখি কত কি শেয়ার করতে পারি। আর মোটামুটি ওর গিফট কী কিনেছে একটু দেখাই। তোর কালকে বার্থডে আছে, তাই আমার তরফ থেকে তোকে এই খেলাটা দেখি কি করে খেলাটা খেলে একবার দেখা। যখন এটা গাড়িটা, এটা একটা পেঙ্গুইন কার, এটা যখন এটা এই সামনের এই ব্লু বাটনটা টিপি, তখন পেছন থেকে এই ভেতরে একটা ছোট্ট মতো গাড়ি আছে, এই দেখো এই ছোট্ট মতো একটা গাড়ি আছে, এটা চলে, এটা চলে, হ্যাঁ এটাও চলে। আর এই সেমি কার, পেঙ্গুইন কার, ওই বাচ্চাটার জন্য নিয়েছি। আর ওই যে একটা বাইক রাইডার, বাইক রাইডিং। যাই হোক চলো এবার। তারপর এটাকে আরেকবার দেখাই, এটা যখন দেব আরেকবার দেওয়া যায়, ওখানে সেট করে দেওয়া, আবার লাগানো যায়, দিয়ে আবার ছেড়ে দিই।
ঠিক আছে চলো দেখি। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে। আর আমাদের বাড়ির পাশে খুব একটা দূর নয়, ঠিক আছে, খুব একটা দূর নয়, তো সেই কারণে এই দেখো, সবাই আছে। আর তো আগে আগে লাফিয়ে চলে গেছে। আর এই ম্যাচিং হয়ে গেছে ওর ড্রেস আমার ড্রেস। কিছু পেলাম না হাতের মধ্যে, মানে তাড়াতাড়ি করে এসে কোনো রকম রেডি হয়ে আবার বেরিয়ে গেলাম। খুব ক্লান্ত লাগছে। যাই হোক চলো আর দেখি কতটা কি শেয়ার করতে পারি। ধরতে পারো। এই যে চিকেন পকোড়া খাচ্ছে বাবা ছেলে। এদিকে বাবু খাচ্ছে আর এই ছেলের বাবা, এটা খুব ব্যস্ত। মাসিমার সাথে গল্প করছি মাসিমার সাথে গল্প করছি। মাসিমা আর আমি একটা সময় একসাথে থাকতাম বলেছি আগের ব্লগে। মাসিমা আমাকে অনেকদিন পরে পেয়েছে, এই জন্য পাশে এসে বসে আমরা গল্প শুরু করে দিয়েছি। তো চলো বাকি গল্পটা করে নিই, পরে দেখা হবে। কি করে? হ্যাঁ ফিশ ফ্রাই খাচ্ছে, আমি নিয়ে নিই, আমি ভেজ যেহেতু। আর এই যে ফ্রাইড রাইস। এখানে এবার হেলনা বসেছেন, বাবু, তোজো, বাবু দাদা, রজনী। বাড়ি পৌঁছে গেলাম।